চট্টগ্রামেও শুরু হয়ে গেল নির্বাচনী আমেজ। তারই ধারাবাহিকতায় ভিন্ন ভিন্ন দলের নেতাকর্মীরা নেমেছে গণসংযোগে। দীর্ঘ 17 বছর পর একটি আমেজপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে 2026-এর জাতীয় ত্রয়োদশ নির্বাচন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে এমন মতামত ব্যক্ত করেছে সকল দলের প্রার্থীরা। আমাদের প্রিয় ভাই ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের হাতকে মজবুত করতে হবে ইনশাআল্লাহ। সবাই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ওনার হাতকে মজবুত করবেন। নগরীর কদমতলীর বাস স্ট্যান্ড থেকে মাদারবাড়ি হয়ে মাঝিরঘাট এবং বাংলাপাড়া অবধি গণসংযোগ করেন বিএনপির 11 আসনের মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। অপরদিকে নগরীর ওয়ারলেস মোড় থেকে চট্টগ্রাম 10 আসনের জামাত মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালি গণসংযোগ করেন। পরবর্তীতে দুপুর 2টা 30 মিনিটে ওয়াসার মোড় থেকে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমান তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। গণসংযোগে বিভিন্ন দলের প্রার্থীগণ নির্বাচনে জয়ী হলে আগামী বাংলাদেশ বিনির্মাণে কি ভূমিকা রাখবে তা ব্যক্ত করেন। এ সময় কিছুটা যানজট সৃষ্টি হতেও দেখা যায়। তবে জনগণের মতামত হলো গণসংযোগের কারণে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, নির্বাচন কমিশন কর্তৃপক্ষের সেটি বিশেষভাবে নজরে আনা উচিত। এমনিতে 2 মিনিট লাগে আমার অফিসে যাইতে, আমার অফিস আগ্রাবাদ। 2 মিনিট লাগে, এদিকটা 2-3 মিনিট, এখন লাগছে 20 মিনিট। ওনারা যদি একটু সচেতন হয়ে যদি মানববন্ধন অথবা আমাদেরকে যত স্মুথলি মুভমেন্ট করতে সুযোগ দেয়, ওটাই আমাদের জন্য ভালো হয়। এই জ্যামের কারণে তো সবসাথে আমরা বেশি ভোগান্তিতে পড়ছি আসার সময়। প্রায় আধা ঘন্টা ধরে আমরা ওখানে ছিলাম, জ্যামের মধ্যে ছিলাম। রাষ্ট্রপক্ষকে অনুরোধ করতেছি যে চট্টগ্রাম শহরকে যেন যানজট মুক্ত করে, যেমন রাজনৈতিক কোনো আলাপ আলোচনা করলে নির্দিষ্ট একটা গন্তব্যস্থানে নিয়ে করে, কারণ রাস্তার মধ্যে তো এগুলা করা আসলে উচিত না। কারণ এটা হচ্ছে মানুষের চলাচলের জায়গা, যাতায়াতের জায়গা। আপনার কেউ শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, কেউ অর্থনৈতিকভাবে অর্থের কাজে যাচ্ছে, আর কেউ ব্যবসায়িক কাজে যাচ্ছে। এটা আমরা রাজনৈতিক আলাপ আলোচনা রাস্তায় করলে আমরা ভোগান্তিতে পড়তেছি না। মুমতাহিনা চৌধুরী, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।